সাবঅর্ডিনেট ক্লজ যদি প্রিন্সিপাল ক্লজের সময়, কারণ, শর্ত, স্থান, উদ্দেশ্য, ফলাফল, ম্যানার কিংবা কন্ট্রাস্ট প্রকাশ করে, তখন আমরা এটাকে কি বলি বলতো? অ্যাডভার্ব ক্লজ। আর অ্যাডভার্ব ক্লজে সব সময় ক্লজ মার্কারের পরে কি হয়? ক্লজ মার্কারের পরে কি আসবে? সাবজেক্ট আসবে, তারপরে ফাইনাইট ভার্ব আসবে। অ্যাডভার্ব ক্লজের এই প্যাটার্নটা আছে। আচ্ছা, এখন কিছু অ্যাডভার্ব ক্লজের মার্কার দেখবো। যেমন দেখো, আমরা আলোচনা করব, একটু মার্কার গুলো দেখাবো জাস্ট। সময়ের অনেকগুলো মার্কার আছে, রিজন প্রকাশ করে এরকম অনেকগুলো মার্কার আছে, কন্ডিশন প্রকাশ করে মার্কার আছে, প্লেস প্রকাশ করে মার্কার আছে, কন্ট্রাস্ট। আচ্ছা, কন্ট্রাস্ট মানে বিপরীত। দেখো, অলদো হি ওয়াজ সিক হি জয়েন্ট দ্য পার্টি। আচ্ছা, একটা অসুস্থ মানুষের কি পার্টিতে যাওয়ার কথা? কথা না তো, কিন্তু সে গেছে। এটা উল্টা ঘটছে না? এটাকে বলা হয় কন্ট্রাস্ট। এটাকে বলা হয় কন্ট্রাস্ট। এখন একটা মার্কার, অনেকগুলো মার্কার দেখবো। দেখো, সময় প্রকাশ করতে পারে এরকম মার্কার কে কে আছে, জাস্ট একবার দেখে ফেলবো। আফটার, as long as soon as, before, once, since, till, until, when, while, এগুলো হচ্ছে সময় প্রকাশ করে। রিজন বা কারণ প্রকাশ করে কি? as, because, since, এগুলোতে কারণ প্রকাশ করা হয়। তারপর কন্ডিশন, কন্ডিশন প্রকাশ করতে পারে কি? ইফ, ইন কেস, আনলেস। আচ্ছা, এটা একটা ইন্টারেস্টিং জিনিস আছে যে ইফ আর ইন কেস এর মধ্যে আমরা পার্থক্য গুলাই ফেলি না? ইফ আর ইন কেস এর মধ্যে গুলাই ফেলি। আচ্ছা, তোমরা পার্থক্যটা বলো তো। কেউ একজন বলো যে তুমি ইফ বসাবা নাকি ইন কেস বসাবা? ইন কেস মানে যদি, ইফ মানে যদি, কখন কোনটা বসাবা? 30 সেকেন্ড সময় দিলাম। ইন কেস ফিউচার সম্ভাবনা, নেসাত। আচ্ছা, ঠিক আছে। শামিন, ওকে। ইফ ভার্সেস ইন কেস, ইফ ডিরেক্ট পসিবিলিটি না? আচ্ছা, ঠিক আছে, আমি দেখতেছি। এটা আমরা একটু বোঝার ট্রাই করি। জিনিসটা হচ্ছে কি, মানে শর্ত মানে কি? হ্যাঁ, সম্ভাবনা, ইন কেস মনে রাখতে পারো, ঠিক আছে। আচ্ছা, একে আমি একটু একটু ক্লিয়ার করি তোমাকে। হ্যাঁ, শর্ত মানে কি? শর্ত মানে কি? একটা ঘটলে আরেকটা ঘটবে, তাই না? একটা ঘটলে আরেকটা ঘটবে, একটা ঘটলে আরেকটা ঘটবে। এটা তো দুইটা ঘটনা থাকে না? আরেকটা ঘটবে, ঘটবে গা বা ঘটে, ওইরকম আর কি। দুইটা ঘটনা থাকে। যেমন, ইফ হি কামস আই উইল গো। ইফ হি কামস আই উইল গো, তার মানে যদি সে আছে আমি যাব। যদি সে আসে আমি যাব। তার মানে এখানে কি করতেছে? একটা ঘটলে আরেকটা ঘটবে, ঠিক আছে। এটা ইফ, এটা হচ্ছে ইফ। আর তুমি যখন ইন কেস বসাচ্ছ, তখন এটা এরকম মিন করবে না। এটা হচ্ছে যে একটা ঘটুক বা না ঘটুক আরেকটা ঘটবে। পার্থক্যটা কি বলতো? একটা ঘটুক বা না ঘটুক আরেকটা ঘটবে। যেমন, আই উইল বাই ফুড ইন কেস হি কামস, যদি সে এসে যায়। তার মানে আসলেও আমি ফুড কিনবো, না আসলেও ফুড কিনবো, তাই না? তাহলে এটা জিনিসটা মিনিংটা কি হবে? ঘটুক বা না ঘটুক, ঘটুক বা না ঘটুক। পার্থক্যটা ধরতে পারছো? যখন ইফ বসাবা তখন হচ্ছে কি বলতো, যে একটা ঘটলে আরেকটা ঘটবে, যদি আসে আমি যাব। আর আমি ফুড কিনতেছি, ইফ হি কামস, যদি সে আসে। আচ্ছা, ঠিক আছে, আমরা এখন আগায় যাচ্ছি। প্লিজ, হয়ার আর হয়ার এভার। তারপর পারপাজে মার্কার আছে কি? ইন অর্ডার দ্যাট, লেস্ট, সো দ্যাট। মানে পারপাস মানে উদ্দেশ্য, হ্যাঁ। ইফেক্ট মানে ফলাফল। ফলাফল জিনিসটা কি? হি ইজ সো উইক, সে এতটাই দুর্বল। ফলাফলটা কি? যে সে হাঁটতে পারে না। শি ইজ সাচ এ গুড রানার, সে এতই ভালো দৌড়ায়। ফলাফলটা কি? যে তারে কেউ ধরতে পারে না। এগুলো হলো কারণ, ফলাফল। ম্যানার মানে ধরন। ধরন মানে কি? কাজ কিভাবে করে, কথা কিভাবে বলে, এগুলো হচ্ছে ধরন।
যেমন ধরো আমাদের জাহিদ স্যারের কথা বলার ধরন কেমন, ধরন ডু অ্যাজ আই সে, করো যেভাবে আমি বলতেছি। হি টক্স, সে কথা বলে। কোন ধরনের কথা বলে? হি নিউ এভরিথিং, জানে সে সব কিছু জানে। আচ্ছা, অ্যাজ ইফ, অ্যাজ দো, জাস্ট এজ, এগুলো সবই হচ্ছে ম্যানার। কন্ট্রাস্ট মানে উল্টা, কন্ট্রাস্ট মানে বিপরীত, বলে বৈপরীত্য, বিপরীত। বিপরীতটা কি দেখো, বিপরীতটা হচ্ছে এরকম যে অলদো ইট রেইনড, বৃষ্টি যে যদিও বৃষ্টি হয়েছিল, দে এনজয়েড দে ওয়াক। আচ্ছা, জিনিসটা কি ঘটতেছে, বৃষ্টি হলে তো হাঁটতে পারার কথা না, হাঁটতে বেশি ভালো লাগার কথা না, তবে আছে অনেকের ভাল লাগে। ঠিক আছে, আচ্ছা, এটা উল্টা ঘটে। তো বলতে যদিও বৃষ্টি হয়েছে তারা তাদের হাঁটাটা এনজয় করছিল আর কি। আচ্ছা, ওকে, এটা তো আনসার দেওয়া আছে একটাতে না। আচ্ছা, এখন আমি কি করব, আমাদের ক্লাসে কেউ হাত তুলবা তোমরা, হ্যাঁ হাত তুলো, আমরা সলভ করব। ফতেহা, ফতেহার সাথে কথা বলি আমরা। ফতেহা, আছো? হ্যালো হ্যালো। Yes, আচ্ছা, Assalamualaikum. ওয়ালাইকুম আসসালাম। ফতেহা, তুমি অ্যাডভার্ব ক্লজ সম্পর্কে কি বুঝতে পারছো বলো? হ্যালো। আচ্ছা, আমরা আরেকজনের কাছে যাই তাহলে না। জান্নাত, হ্যালো। আচ্ছা, কথা না যে না বলতে যাবে সে হাত নামায় ফেলো। জান্নাত। Assalamualaikum, sir. ওয়ালাইকুম আসসালাম। অ্যাডভার্ব ক্লজ সম্পর্কে কি জানতে পারছো? সবাই মন দিয়ে শোনো। মানে আচ্ছা, আমি ইজি clause করে দিই। এটা কি প্রিন্সিপাল ক্লজ না সাবঅর্ডিনেট ক্লজ? অ্যাডভার্ব ক্লজটা subordinate clause. সাবঅর্ডিনেট ক্লজ, গুড। সাবঅর্ডিনেট ক্লজ, আচ্ছা, এটা কি কি প্রকাশ করতে পারে সাবঅর্ডিনেট ক্লজটা? একটা সেন্টেন্সের কন্ডিশন, প্লেস, কন্ট্রাস্ট, রিজন, তারপরে রেজাল্ট, টাইম, ম্যানার এগুলো প্রকাশ করতে পারে। আচ্ছা, ঠিক আছে। তো ওকে, যদি বুঝতে পারো, হ্যাঁ, তো এক একটা বোঝানোর জন্য তো এক একটা মার্কার আছে। যেমন ধরো কারণ প্রকাশ করতে যাচ্ছ, তখন কি কি মার্কার আছে? অ্যাজ, সিন্স, বিকজ। As, since, because, আচ্ছা, ধরো তুমি প্লেস বলতে যাচ্ছ, প্লেস এর জন্য মার্কার কি কি লাগে? where, হোয়ার এভার, হোয়ার wherever, হোয়ার। wherever. তারপর কন্ট্রাস্টের জন্য কন্ট্রাস্ট হচ্ছে দো, অলদো, ইভেন দো, even, আচ্ছা, while. কন্ট্রাস্ট জিনিসটা কি? বৈপরীত্য, বিপরীত কাজ বৈপরীত্য, প্রকাশ করে, একটা পার্ট আরেকটা পার্টের সাথে বিপরীত বৈপরীত্য কাজ। করা। আচ্ছা, চলো এবার আমরা সলভ করে দেখো। মোস্ট পিপল থিঙ্ক অফ ফ্রিজিং অ্যাজ আ রিলেটিভলি মডার্ন মেথড অফ ফুড প্রিজার্ভেশন। বেশিরভাগ মানুষ ফ্রিজিং মানে ফ্রিজ কইরা যে আমরা ফুড কে প্রিজার্ভ করি, প্রিজার্ভ মানে সংরক্ষণ করা। আমরা তো খাবার দাবার ফ্রিজে রাখি এখন না, ঠান্ডা কইরা যে প্রিজার্ভ করে রাখি অনেকদিন। এটা হচ্ছে অনেকে কি বলে, মডার্ন মেথড বলে। ইট ইজ অ্যাকচুয়ালি ওয়ান অফ দ্য ওল্ডেস্ট, এটা আসলে অনেক পুরাতন। এখন দুইটার মধ্যে কেমন সম্পর্ক? এগুলো কি সময় প্রকাশ করতেছে, না কারণ প্রকাশ করতেছে, না কন্ট্রাস্ট প্রকাশ করতেছে, কি বলো? কন্ট্রাস্ট। কন্ট্রাস্ট মানে বিপরীত। তাহলে বিপরীতে ক্লজ মার্ক হিসেবে কি নিতে পারি আমরা? অলদো। অলদো। বুঝতে পারছো জিনিসটা কেমনে চুজ করলাম আমরা? জি। আচ্ছা, নো ওয়ান নোজ হোয়াট কালার ডাইনোসর হয়। ডাইনোসর যেটা আমরা ওই যে জুরাসিক পার্ক বা জুরাসিক ওয়ার্ল্ড মুভিতে আমরা দেখি, হ্যাঁ, ওইটা হচ্ছে কাল্পনিক কালার। ওই ডাইনোসরের যে কালারটা আছে, কেউ জানে না ডাইনোসরের কালারটা কি। ঠিক আছে, কেন? নো স্যাম্পল অফ দেয়ার স্কিন হ্যাজ সার্ভাইভড, কারণ তাদের স্কিনের কোনো স্যাম্পল পৃথিবীতে নাই। এখন আমি তোমার জিজ্ঞেস করি যে কেন জানে না যে
ডাইনোসরের কালারটা কি ছিল? এবার উত্তরটা কি বলো? বিকজ মানে কারণ মানে ডাইনোসর কালারটা কিরকম ছিল এটা জানে না বিধায় হচ্ছে এ, কারণ হ্যাঁ স্কিনের কোনো স্যাম্পল পৃথিবীতে হ্যাঁ সার্ভাইভ করে না। আচ্ছা, তো এখন জিনিসটা হচ্ছে এগুলাতে তুমি বিকজটা নিলা কেন, এটা একটু ব্যাখ্যা করো। যেমন এখানে একটা নো ওয়ান নোজ, প্রিন্সিপাল ক্লজ কয়টা থাকে একটা বাক্যে? একটা। একটা। এটা পাইছো, নো ওয়ান নোজ। জি। হোয়াট কালার ডাইনোসরস ওয়্যার, এটা কি প্রিন্সিপাল না সাবঅর্ডিনেট? সাবঅর্ডিনেট। সাবঅর্ডিনেট। নো স্যাম্পল অফ দেয়ার স্কিন হ্যাজ সার্ভাইভড, এটা একটা কিন্তু ক্লজ। এখন এই ক্লজটারে কি তুমি প্রিন্সিপালি রাখবা নাকি সাবঅর্ডিনেট বানাবা? সাবঅর্ডিনেট বানাবো। সাবঅর্ডিনেট বানাইতে হলে সামনে কি বসাইতে হয়? ক্লজ মার্কার। ক্লজ মার্কারটা কি? এখানে যেহেতু মানে ডাইনোসরের যেহেতু কোনো কালারের স্যাম্পল নাই তাহলে আমার নাই, যেহেতু তার মানে কারণটা হচ্ছে ডাইনোসরের কালারটা কিরকম ছিল ওটা জানা নাই, এই জন্য ওই কারণটাই বসাবো আর কি, কারণ তার কোনো স্যাম্পল নাই। বিকজ, জাস্ট বিকজ বিকজ বসাবো, বসাবো, হ্যাঁ। তাই না? আচ্ছা, এবার কোশ্চেন আসতে পারে না বিকজ অফ কেন বসাবো না? জি। এটা হচ্ছে প্রেপোজিশন, এটা ক্লজ মার্কার না। বিকজ দ্যাট, এখানে ক্লজ মার্কার কয়টা হয়ে গেল? দুইটা। লাগবে কয়টা? একটা। একটা। ইট ইজ বিকজ নিলে ইট ইজটা কি হয়ে গেল? ফাইনাইট ভার্ব। প্রিন্সিপাল ক্লজ। আমাদের প্রিন্সিপাল ক্লজ অলরেডি আছে এখানে, আছে। তাই না? জি। আচ্ছা, ঠিক আছে। ওকে, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ঢাবিতে আসছে বি ইউনিটে 18-19-এ, এটা সলভ করবো। হ্যাঁ, হি লাইকস মিউজিক অলদো হি ইজ ভেরি বিজি। এটা অলদোর ব্যবহার বেসিক্যালি। অলদো ব্যবহার করার ক্ষেত্রে আমরা কি মাথায় রাখবো জানি? যে বিপরীত। বিপরীত বোঝাবে। আচ্ছা, হি লাইকস মিউজিক অলদো হি ইজ বিজি। তুমি চিন্তা করে দেখবে হি ইজ বিজি হইলে মিউজিক পছন্দ করা, বিজি হইলে কি মিউজিক পছন্দ করতে অসুবিধা আছে? না। অসুবিধা নাই তো। এখানে উল্টা কোনো কিছু না, উল্টা কোনো কিছু তো প্রকাশ করতেছে না। একটা মানুষ বিজি, সে মিউজিক শুনতে পছন্দ করে, হইতেই পারে, ইটস ওকে, এটা উল্টা না, এটাতে সমস্যা নাই। উই ডিসাইডেড টু রিটার্ন অলদো ইট ওয়াজ রেইনিং। আচ্ছা, এখানে সমস্যাটা হচ্ছে কি ফুল স্টপের পরে অলদো নিছে। অলদোটা কি ফুল স্টপের পরে থাকবে? না। না, কারণ এখানে তুমি যদি অলদো ফুল স্টপের পরে নাও, এটা এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ হয়, এটা সাবঅর্ডিনেট ক্লজ হয়। শুধু সাবঅর্ডিনেট ক্লজ দিয়ে সেন্টেন্স হয় না। আচ্ছা, অলদো হি ইজ ইয়ং হি ইজ ভেরি কেয়ারফুল, এটা হইতে পারে। কেমনে হইতে পারে? ইয়ং মানুষরা কি কেয়ারফুল হয় ইউজুয়ালি? হ্যাঁ সাধারণত হয়। তাই নাকি? ইয়াং মানুষরা কেয়ারলেস হয় বেশি, বুঝছো? জি। তুমি ব্যাপারটা সিম্পলি চিন্তা করো যে তোমার বাবা মা কি করে, কিভাবে বিহেভ করে, কিভাবে কথা বলে, আর তুমি কি করো, কে বেশি কেয়ারফুল থাকে? কাজ, আচরণ, ডিসিশন মেকিং, ইয়ংরা নাকি ম্যাচিউররা? ম্যাচিওররা। ম্যাচিউররা। তাহলে সি নাম্বারে বলতেছে সে যদিও সে ইয়ং সে কেয়ারফুল, তাহলে কি উল্টা হইলো না ঠিকঠাক হইলো? উল্টা। উল্টা হয়েছে, তাহলে অলদোর ব্যবহারটা এখানে ঠিক আছে, তাই না? জি। আচ্ছা, ডি নাম্বারে অলদোটা বসাইছে কোথায়? আমাদের প্যাটার্নটা কি হয়? ক্লজ মার্কার, সাবজেক্ট, তারপরে কি হয়? ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব। এখানে ক্লজ মার্কার কই বসাইছে নিয়ে? ফাইনাইট ভার্বের পরে। ফাইনাইট ভার্বের পরে, এবং এটা মিনিংফুলও হবে না। আচ্ছা, ঠিক আছে, এটা গেল আমাদের কাহিনী শেষ। আমরা পরে আরো কিছু কোশ্চেন আছে, এটা ঢাবিতে আসছে। 44 বাজে, আমরা ছোট ছোট ক্লাস নেবো এখন। আচ্ছা, অ্যাডভার্ব ক্লজের অনেকগুলা কোশ্চেন না? ওকে, তোমার সাথে আরো কয়েকটা কোশ্চেন সলভ করি, তারপর দেখি। আই উইল স্টে উইথ ইউ, আমি তোমার সাথে থাকবো। একটু খেয়াল করো, হ্যাঁ। এটা একটা প্রিন্সিপাল ক্লজ, দেয়ার ইজ এ রুম ফ্রি।
পরে একটা প্রিন্সিপাল ক্লজ। এবার বলো তুমি মাঝখানে কি নিবা? জান্নাত না? জি। মাঝখানে কি নিবা? প্রিন্সিপাল ক্লজ হচ্ছে, মাঝখানে কি নিবা? ক্লজ হ্যালো, মার্কার নিব। জি ক্লজ স্যার, মার্কার। ক্লজ মার্ক ওকে, ক্লজ মার্কার কোনটা এগুলোর মধ্যে দেখো তো? অ্যাজ লং অ্যাজ। অ্যাজ লং অ্যাজ, এগুলো এটাই সময়ের ক্লজ মার্কার, সময়। হ্যাঁ, আমি তোমার সাথে থাকবো যতক্ষণ একটা রুম ফ্রি আছে, অ্যাজ লং এজ সময় বোঝাচ্ছে। সো অ্যাজ মেনি অ্যাজ ক্লজ মার্ক হিসেবে ব্যবহার হয় এখানে, আসলে আহ, আহ, তোমার সংখ্যা বোঝাইতে যাচ্ছে না, সময়টা বোঝাইতে যাচ্ছে, এই জন্য আমরা অ্যাজ লং এজ বসাইলাম। ওকে, তারপর আচ্ছা, আর কেউ কথা বলতে চাও কিনা জানো তো আমাকে। আহ, আমরা ওর সাথে অনেকগুলো সলভ করছি। ইফতি না? ওকে, জান্নাত ঠিক আছে, তুমি তাহলে মিউট করে ফেলো, থ্যাংক ইউ। ইফতি। ওকে, হ্যাঁ ভাই, আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ইফতি, এখন আমরা একটা বাক্য বলবো, দেখো এটা কিন্তু পরীক্ষায় আসছিল, ডিউ ইউনিট 16-17, খেয়াল রাখবা। হ্যাঁ, হ্যাঁ, দ্য রেফারি ব্লিউ দ্য হুইসেল টু এন্ড দ্য গেম। রেফারিটা হুইসেলটা বাজাইলো কি করার জন্য? গেমটা শেষ করার জন্য। দেয়ার হুম, আর 2 মিনিটস লেফট। তুমি বুঝতে পারছো দুই পাশে যে দুইটা ক্লজ আছে? জি। এটা অল দো হবে আনসার, অল দো হবে, কিভাবে কারণ বুঝলে এটা বলো? বিপরীত প্রকাশ করছে, 2 মিনিট ছিল তারপরও হুইসেলটা রাইট, বাজাইতেছে। রাইট, রাইট। এখন 2 মিনিট থাকতে তো রেফারির হুইসেল বাজানোর কথা ছিল না, না। উল্টা হইলে আমরা কি ব্যবহার করি? অল কন্ট্রাস্ট। দো বিপরীত কন্ট্রাস্টের প্রকাশের জন্য। অল দো, ইভেন দো, হোয়ার এস, হোয়াইল, এগুলো আর কি। এই 6 নম্বর কোশ্চেনটা একটু ট্রিকি। 6 নম্বরটা ওকে, অ্যাডভার্ব ক্লজে হিসেবে আমরা ঢুকাইলাম, কারণ হচ্ছে একসাথে দুইটা জিনিস আলোচনা করব। হ্যাঁ, আচ্ছা, দেখো, এটা ডিসপাইট হবে। ডেসপাইট হবে। তো চিন্তা করো, অল হিজ অ্যাটেম্প্ট টু সলভ দ্য প্রবলেম হি ফেইল্ড, সে ফেল করছে সব চেষ্টা করার পর। আচ্ছা, হুম, সব সব চেষ্টা করলে তার পাস করার কথা ছিল কিনা? না, হ্যাঁ ছিল। ছিল, ছিল। কেউ যদি সর্বোচ্চ চেষ্টা করে তার তো নর্মাল, সে তা ফেল পাস হয়েছে। করার কথা। এখন সে করে ফেলছে ফেল, হুম, এন্ড ফেল করছে, মানে এটা কি কন্ট্রাস্ট হয়েছে? কি হয়েছে বলতো? কন্ট্রাস্ট, কন্ট্রাস্ট। এখন কন্ট্রাস্টে আমরা নেই ক্লজ মার্কার। ক্লজ ক্লজ মার্ক, মার্কার অল দো, অল দো, ইভেন দো, দো, এগুলো আমরা। ডিসপাইট। আচ্ছা, না না, ডেসপাইটটা আসতেছে আসতেছে। আচ্ছা, 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 দো, এগুলো আমরা কন্ট্রাস্টের জন্য নেই হুম, ক্লজ মার্কার হিসেবে। এখন একটু চিন্তা করে দেখো, হি ফেইল্ড, এটা একটা ক্লজ, প্রিন্সিপাল ক্লজ। হি ফেইল্ডটা কি বলতো? প্রিন্সিপাল ক্লজ। কেমনে বুঝছো এটা প্রিন্সিপাল? একটা সাবজেক্ট, একটা ফাইনাল ভার্ব। রাইট, এটার সামনে কোনো ক্লজ মার্কার নেই। হ্যাঁ, এখন অল হিজ অ্যাটেম্পটস টু সলভ দ্য প্রবলেম, এটাকে কি কোনো ক্লজ মনে হচ্ছে? না, এটা একটা ফ্রেজ, ফ্রেজের আগে দো অল দো বসে না। রাইট, প্রেইজের আগে আমরা কি বসাই না? ক্লজ দো মার্কার অল দো বসাই বসে না। না। প্রেইজের আগে আমরা বসাই প্রেপোজিশন। কি প্রিপোজিশন, বসাই? প্রিপোজিশন। প্রেপোজিশন। মিনিং কিন্তু সেম, অর্থাৎ হ্যাঁ, কন্ট্রাস্ট মিন করতে পারে এরকম প্রেপোজিশন আছে দুইটা। একটা হচ্ছে ডেসপাইট, আর একটা কি বলো? ইন স্পাইট অফ। ইনস্পাইট। ইনস্পাইট অফ। তুমি এখানে ডেসপাইটের জায়গায় কিন্তু ইনস্পাইট অফ বসাইতে পারো, জানো? হ্যাঁ, এখানে কি বলতে পারবো বলতো? ইনস্পাইট অফ। ইন স্পাইট অফ বসাতে পারবো, হ্যাঁ, রাইট, ঠিক আছে, যদি এটাই অল দো। বললাম। মিনিংটা কিন্তু কন্ট্রাস্ট, ঠিক আছে। আচ্ছা, জি, এরপরে আছে আর 3টা কোশ্চেন আছে না, অ্যাডভার্ব ক্লজের। এবার তুমি আনসার করো 9 নাম্বার। ওকে। সি। ডেসপাইট হিজ কনভিনসিং আর্গুমেন্ট দ্য প্রজেক্ট ওয়াজ নট অ্যাপ্রুভড। আচ্ছা, আগে একটা মিনিংটা ট্রাই করি আমরা। একটা যদি কনভিনসিং আর্গুমেন্ট হয়, আর্গুমেন্ট মানে সে লজিক্যালি কথা বলছে, তাহলে তার তারপরে অ্যাপ্রুভ প্রজেক্টটা, করেনি। তার প্রজেক্ট অ্যাপ্রুভ হওয়ার কথা ছিল, ছিল, তারপরে হয়নি। হয় নাই, তাহলে কেমন সম্পর্ক হইলো?
বিপরীত। বিপরীত, তাহলে কন্ট্রাস্ট। এন্ড কন্ট্রাস্ট হলে তোমার মাথায় চলে আসবে কি অল দো বসাই দেব। কেন হ্যাঁ, বসাইতে পারলাম না? ফ্রেজ আছে এখানে এই জন্য। রাইট, এখানে ফ্রেজ আছে। ক্লিয়ার? জি। আচ্ছা, এখন আমি তোমার একটা সিচুয়েশন দিই। সিচুয়েশনটা হচ্ছে এরকম, গ্যাপের আগে মানে গ্যাপ দিয়ে শুরু হলো, তারপর এখানে হিজ কনভিন্সিং আর্গুমেন্ট কথাটা বাদ দিয়ে লিখলাম যে হিজ আর্গুমেন্ট ওয়াজ কনভিন্সিং। গ্যাপের পরে কি লিখলাম বলো তো? হিজ হিজ আর্গুমেন্ট আর্গুমেন্ট ওয়াজ কনভিন্সিং। হুম তারপর বাকিটা পড়ো, কমার পরে পড়ো। দ্য প্রজেক্ট ওয়াজ নট অ্যাপ্রুভড। আচ্ছা, গ্যাপের পরে কি আছে? হিজ আর্গুমেন্ট ওয়াজ কনভিন্সিং, কমা দ্য প্রজেক্ট ওয়াজ নট অ্যাপ্রুভড। এখন কি বসাবো? তখন অলদো দিতে পারতাম, অল দো হবে, তখন অল কারণ দো হবে। এখানে সাবজেক্ট আছে আর ওয়াজ এর পর ফাইন ভার্ব নেওয়া যায় আর কি। ফাইনাইট ভার্ব আছে, রাইট। ওয়াজ কনভিন্সিং পুরোটা মিলিয়ে ফাইনাইট ভার্ব। হ্যাঁ, আচ্ছা, এখন কোশ্চেন, এখানে আমি শুধু ইনস্পাইটার যা আছে ওটা নিলাম না কেন? কারণ অফ নেই, কারণ ইনস্পাইট অফ একসাথে হয়, আর ডেসপাইটের সাথে অফ অফ হয় না। নেভার হয় না, রাইট। ঠিক আছে, 10 নম্বর কোশ্চেন সলভ করে ফেলো। ওকে, এটা হবে ইন কেস। ইন কেস while going to office take your umbrella, এ দেখো টেক ইউর আমব্রেলা একটা প্রিন্সিপাল ক্লজ, ইট রেইনস প্রিন্সিপাল ক্লজ, মাঝখানে একটা ক্লজ মার্কার নেব। ক্লজ মার্কারের ক্ষেত্রে ইফ হইতে পারে, ইন কেস হইতে পারে। এখন আমি কেন ইফ নিলাম না? ইফ নেই কারণ কন্ডিশন অনুযায়ী সেভাবে বসে নাই, কারণ ইন কেসটা একটু সম্ভাবনা হয় যে বৃষ্টি হতেও পারে নাও হতে পারে এরকম, রাইট, সেক্ষেত্রে আমি ইন কেস ইউজ করি। হ্যাঁ, ঘটতেও পারে নাও ঘটতে পারে, বা সম্ভাবনা অর্থে আমরা কি সম্ভাবনা বসাই? ইন কেস। ইন কেস, ইন কেস। ঠিক আছে, আচ্ছা, লাস্ট ওয়ান। ওকে, বাংলাদেশ has many new growth sectors. Foreign investors are coming here ইন গ্রেট নাম্বার। in great number. Okay, কি বসাবা? বিকজ বিকজ। আচ্ছা, বাংলা করলে কি দাঁড়াচ্ছে জিনিসটা? বাংলাদেশের ওই কি বলে অনেক গ্রোথ সেক্টর গুলো অনেক উন্নত, এই জন্য বিদেশি ফরেন ইনভেস্টর গুলো এখানে আসতেছে, তো এটা একটা কারণ আচ্ছা, বুঝাইছে আর কি। কারণ বুঝেছি। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। ধরো তোমাকে বললো অন অ্যাকাউন্ট অফ, বসাইলাম না কেন? এটা একটা প্রিপোজিশন। প্রেপোজিশন। আর এখানে আমার পুরা ক্লজ আছে, বাংলাদেশ হ্যাজ মেনি নিউ সেক্টরস গ্রোথ সেক্টরস, এটা একটা ক্লজ। দেখো বাংলাদেশ হলো সাবজেক্ট, হ্যাজ ফাইনাল ভার্ব, ফাইনাল এটা ভার্ব, ক্লজ। এখানে আরেকটা ক্লজ, ফরেন ইনভেস্টর সাবজেক্ট, আর কামিং আর ফাইনাইট কামিং আর ভার্ব, একটা ফাইনাল ভার্ব। ফাইনাইট ভার্ব। তো পেছনের অংশটা প্রিন্সিপাল ক্লজ, সো এটা নিয়ে কিছু করার নাই আমার কাছে। সামনেরটা সাবঅর্ডিনেট আমরা হিসেবে বসেছি, সাবঅর্ডিনেট বানাইতে পারি, কারণ প্রিন্সিপাল ক্লজ কয়টা থাকে? শুধু একটি। একটাই থাকে, তাই না? জি, আচ্ছা, এটা হচ্ছে কাহিনী। ঠিক আছে তাহলে, থ্যাংক ইউ। আচ্ছা, ওয়েলকাম। এবার আসছি আমরা সাবজাংটিভ। সাবজাংটিভ জিনিসটা খুবই ইজি একটা টপিক, খালি 2-3টা কথা মাথায় রাখলে হয়। হুম, আমরা আগে বুঝার ট্রাই করি যে সাবজাংটিভ জিনিসটা কি। সাবজাংটিভ হচ্ছে একটা মুড, মানে একটা ভাব আর কি, কথার ভাব। সাবজাংটিভ মুডটা দিয়ে কি প্রকাশ করা হয়? জাস্ট এতটুকু লিখলে হবে যে একজন চায় আর একজন কিছু একটা করুক। একজন চায় আরেকজন কিছু করুক। আর একজন কিছু একটা করুক, রাইট। আচ্ছা, সাবজাংটিভ হচ্ছে কি একজন চায় আর একজন কিছু একটা করুক, এটা হচ্ছে সাবজাংটিভ মুড। তো সেক্ষেত্রে আচ্ছা, এই আমরা কার সাথে কথা বলবো? ইফতি না, এরপর আমরা আরেকজনের সাথে কথা বলবো। আগে আমি ইয়েটা করে নিই, হ্যাঁ, ব্যাপারটা থিওরিটা আলোচনা করে নিই। ওকে, সাবজেক্টিভ মানে কি একজন চায় আর একজন কিছু একটা করুক। সাবজেক্টিভ মানে কি একজন চায় আর একজন কিছু একটা করুক, জাস্ট এতটুকু মাথায় ঢুকাও, হ্যাঁ। ওকে, সাবজেক্টিভের দ্বিতীয় কথা হচ্ছে যে সাবজেক্টিভে দ্যাট ক্লজে সাবজেক্টের পরে বেস ফর্ম বসাইতে হয়। সাবজেক্টিভে দ্যাট ক্লজে সাবজেক্টের পরে কোন ফর্ম বসাইতে হবে? ভার্বের বেস ফর্ম। বেস ফর্ম, বেস, একদম বেস। সাবজেক্টিভের পর
মানে সাবজেক্টিভ যদি মুড প্রকাশ পাচ্ছে বুঝতেছো বাক্যে, তখন দ্যাট ক্লজে সাবজেক্টের পরে কি বসাবো? বেস ফ্রম। বেস ফ্রম। আচ্ছা চলো দেখি তাহলে। আই অ্যাডভাইস দ্যাট হি, তাহলে আমি অ্যাডভাইস দিছিলাম সে পরীক্ষাটা দিক। এটা সাবজেক্টিভ প্রকাশ পাচ্ছে কিনা দেখো। আমি চাইতেছি সে কিছু একটা করুক, সাবজেক্টিভ হইল কিনা? আনসার করুন। হইছে, সাবজেক্টিভ হইছে। আচ্ছা তাহলে এখানে দ্যাট ক্লজ আছে, দ্যাট ক্লজে হি এর পরে তুমি কি বসাবে এখন? থার্ড পারসন সিঙ্গুলার এস বাই এস বসায় দিবা? এই তো থার্ড পারসন সিঙ্গুলার। না, কি বসাইতে হবে বলো তোমাকে? বেস ফ্রম, বেস ফ্রম, বেস। টেক, টেক বসাইতে হবে। ঠিক আছে। আচ্ছা সাবজেক্টিভের 1 নাম্বার কথা ছিল যে এটা একজন চাই আরেকজন কিছু একটা করুক, এটা হচ্ছে 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা হচ্ছে যে এটা আমি কি করব? দ্যাট ক্লজে সাবজেক্টিভের বেস ফ্রম বসাবো। 3 নাম্বার কথা দেখো লেখা আছে, ডু নট ইউজ এনি অক্সিলারি অর মডাল অক্সিলারি ভার্ব ইন দ্য সাবজেক্টিভ মুড। সাবজেক্টিভ মুডে তুমি কি প্রকাশ করতে পারবে না বলো? সাবজেক্টিভ মুডে কোনো অক্সিলারি বা মডাল অক্সিলারি ব্যবহার করতে পারবে না, অক্সিলারি বা মডাল অক্সিলারি ব্যবহার করতে পারবা না। দেখো আই সাজেস্টেড দ্যাট, আমি সাজেস্ট করলাম সে পরীক্ষাটা দিক। এখানে সাবজেক্টিভ হইছে না? সাবজেক্টিভ। আচ্ছা একজন লিখছে যে কেমনে বুঝবো সাবজেক্টিভে রুল অ্যাপ্লাই করবো? হ্যাঁ কেমনে বুঝবা, তাই না? তুমি দেখবা বাক্যটাতে এরকম কোনো মিনিং আসতেছে কিনা যে একজন চাচ্ছে আর একজন কিছু একটা করুক। 2জন থাকতে হবে এখানে, হ্যাঁ 2জন থাকবে। সিচুয়েশনটা এরকম হবে যে একজন চায় আর একজন কিছু একটা করুক, এরকম সিচুয়েশন হবে, তখনই তুমি সাবজেক্টিভে রুল অ্যাপ্লাই করবা। আর লেকচার শিট বা বইয়ে কিছু ওয়ার্ড দেওয়া আছে সাবজেক্টিভ ওয়ার্ড, যেমন অ্যাডভাইস, হ্যাঁ সাজেস্ট, এগুলা সাবজেক্টিভ ওয়ার্ড। এগুলা দ্বারাই তোমার ইউজুয়ালি সাবজেক্টিভ মুডটা প্রকাশ পায় আর কি। হ্যাঁ আরো অনেকগুলো ওয়ার্ড আছে, কিছু নাউন আছে, ইম্পর্টেন্ট আছে, নেসেসারি আছে, কিছু মানে এগুলো অ্যাডজেক্টিভ আছে, কিছু নাউন আছে, কিছু ভার্ব আছে। আচ্ছা যেমন রিকমেন্ড আর একটা ভার্ব আছে, রাইট। আর একটা কথা বলছে যে তুমি যদি নেগেটিভ হয় তখন নটটা বসাই দিবে খালি, ডু নট ডাজ নট ইউজ করবে না। আচ্ছা এটার চাইতে ইম্পর্টেন্ট হচ্ছে যে প্যাসিভে হইলে কি করতে হয়। সাবজেক্টিভ যদি প্যাসিভ হয় তখন বি প্লাস বি থ্রি, বি প্লাস বি থ্রি। চলো আমরা এই 3-4টা কথা, না দ্যাট থাকবে না, দ্যাট থাকবে না। যদি দ্যাট ক্লজ না থাকে তখন ইনফিনিটিভ ব্যবহার করা হয় আর কি। দ্যাট ক্লজ না থাকলে ইনফিনিটিভ দেখা যায়। ওকে হ্যাঁ রাইট, দ্যাট ক্লজের পরে সাবজেক্ট ম্যান্ডেটরি। এখন আমরা যেটা করব সবাই একটু সামারিটা বলি শোনো। সাবজেক্টিভ মানে একজন চায় আর একজন কিছু একটা করুক, সেক্ষেত্রে দ্যাট ক্লজের পর সাবজেক্টে পর ভার্বের বেস ফর্ম বসে। দ্যাট ক্লজে সাবজেক্টের পর ভার্বের বেস ফর্ম বসে। তোমরা কথাগুলো বুঝতেছো? আবার লিখে ফেলো, লিখে ফেলো। আচ্ছা কি বললাম? দ্যাট ক্লজে সাবজেক্টের পর ভার্বের বেস ফর্ম বসবে। তারপর কি বললাম আমি বলতো? প্যাসিভ ফর্ম। প্যাসিভ ফর্মটা কি? সাবজেক্টিভ মোডে প্যাসিভ ফর্মে কি বসে? বি প্লাস বি থ্রি। সাবজেক্টিভ মোডে প্যাসিভ ফর্মে কি বসে বলতো? বি প্লাস ভি থ্রি, বি প্লাস ভি থ্রি। ওকে এখানে কিছু দেওয়া আছে, এগুলো তো চলো আমরা প্র্যাকটিস করে ফেলি তাই না? এত আনসার হয়ে গেল। ঠিক আছে আমরা এটা মুছতে পারবো, কোনো সমস্যা নেই। না এটা না, এটা আহ, আহ, এটা লাস্ট টপিক আমাদের, তারপর আমাদের ক্লাস শেষ হয়ে যাবে। তোমাদের কি অবস্থা, কেমন চলতেছে দিনকাল? চলো আমরা এক কাজ করি, একজনের সাথে কথা বলতে বলতে ক্লাসটা শেষ করে ফেলবো। আয় হায় মুছে গেল। ওকে চলো আর কিছু করা লাগবে না, আমরা পড়ি। The teacher demanded that the student
লেফট, তাই না? এখন লেফট হবে কিনা বা কেন হবে না? একটু পরিশ্রম, আচ্ছা হাত তুলে একজন। সিদরাতুল মুনতাহা আসো? ওর তো কোনো ইয়া নাই। লিলি, দুইজন দিতেছি, দেখি কে আছে। হ্যালো হ্যালো। হ্যালো। হুম, আচ্ছা এটা কে ছিল? হ্যালো। হুম, হ্যালো। হ্যাঁ শুনতে পাচ্ছ? হ্যালো। জি। হুম, বলো। দ্য টিচার ডিমান্ডেড দ্যাট দ্য হ্যালো। স্টুডেন্ট। হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, তুমি শুনতে পাচ্ছ? হ্যালো। জি ভাইয়া। পড়ো তো, এক নাম্বারটা পড়ো। The teacher demanded that the student left the room. ওকে, তুমি কি বুঝতে পারছো বাক্যটাতে? কি প্রকাশ পাচ্ছে? সাবজেক্টিভ মুড প্রকাশ পাচ্ছে কিনা? জি ভাইয়া, সাবজেক্টিভ প্রকাশ পাচ্ছে, কারণ টিচার চাচ্ছে যে স্টুডেন্ট রুমটা থেকে বের হয়ে যাক। বের হয়ে যাক, তাই না? তার মানে একজন চাচ্ছে আরেকজন কিছু একটা করুক, এরকম। তো সেক্ষেত্রে তুমি দ্যাট জি। ক্লজে সাবজেক্টের পরে ভার্বের কোন ফর্ম নিবা? বেস ফর্ম। বেস ফর্ম। তাহলে লেফট হবে নাকি লিভ হবে? লিভ হবে। লিভ হবে। ওকে, দ্বিতীয়টা আনসার করো। It was urgent that he called her immediately. এখানেও হুম সাবজেক্টিভ প্রকাশ পাচ্ছে, এখানে কল হবে। দ্বিতীয়টা, তিন নাম্বার। জি, ইট ওয়াজ আর্জেন্ট দ্যাট হি কল্ড হার ইমিডিয়েটলি। এখানে হ্যাঁ, সাবজেক্টিভ প্রকাশ পাচ্ছে, এখানে হি কল হার ইমিডিয়েটলি কল হবে। তিন নাম্বার। ইট ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট দ্যাট উই ডিলেড ডিসকাশন। হুম এটা ঠিকই আছে, এখানে কোনো ভুল নাই। 4। She intends to move that the committee suspends discussion on this issue. এখানে সাসপেন্স হবে না, ভার্বের বেস ফর্ম হবে, যেহেতু এখানে শুধু সাসপেন্ড হবে। গুড গুড। 5 নাম্বার। The king decreed that the new law took effect the following month. Took হবে না, যেহেতু সাবজাংটিভে that এর পর বেস ফর্ম বসে, এখানে take হবে। 6। I propose that you should stop this rally. এখানে কখনোই আমরা সাবজাংটিভে that এর পর অক্সিলারি অথবা মোডাল অক্সিলারি ইউজ করি না, শুধু স্টপ হবে। গুড। 7 নাম্বার। I advise that you take the prerequisites before registering for this course. এটাও তো ঠিক আছে। ঠিক আছে। 8। His father prefers that he attends a different university. এখানে শুধু অ্যাটেন্ড হবে। ঠিক আছে, থ্যাংক ইউ লিলি। ওকে, এখন আমরা ঢাবির কোশ্চেন গুলো সলভ করবো, লাস্ট ওয়ান। আচ্ছা। অন্য, থ্যাংক ইউ। আচ্ছা, তারপর কে আছে? নৌশিন। নৌশিন। ওকে। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আমরা ঢাবিতে যে কোশ্চেন গুলো আসছিল সাবজেক্টিভ থেকে, আমার মনে হয় সাবজেক্টিভ তোমার কাছে ক্লিয়ার, তাই না? আচ্ছা, এখানে আরেকটা জিনিস বাকি রয়ে গেছে, সেটা হচ্ছে যে অনেক সময় সাবজেক্টিভ যদি না থাকে, হ্যাঁ, তখন ওইখানে ওই ওয়ার্ড গুলার পরে ইনফিনিটিভ বসাইতে হয়। কি বসাইতে হয় বলো তো? ইনফিনিটিভ। ইনফিনিটিভ বসাইতে হয় যদি ওই দ্যাট ক্লজ না থাকে আর কি। আচ্ছা, সমস্যা নেই, ওইটা আমি দেখতেছি এক্সাম্পল পাইতেছি কিনা। তুমি এক কাজ করো, 4 নাম্বার কোশ্চেনটা সলভ করো। এটা কি 4 নাম্বার? 1 নাম্বার কই, 2 নাম্বার কই? আচ্ছা, এটা একটা প্যাসিভ আছে, প্যাসিভেরটা সলভ করো। 1 নাম্বারটা সলভ করো তো। পুলিশ মডারেট মেম্বার্স নৌশিন, পড়ো, জোরে জোরে পড়ো। লেস মডারেট মেম্বার্স অফ কংগ্রেস অফ
Democrats are insisting that changes in the social security system আচ্ছা আচ্ছা আচ্ছা, আগে বুঝে ট্রাই be করো, হ্যাঁ made ওকে, বি মেড, ঠিক আছে। লেস মডারেট মেম্বার অফ কংগ্রেস, আচ্ছা, এই কংগ্রেসের যারা লেস মডারেট মেম্বার্স আছে ওরা চাচ্ছে, ওরা কি চাচ্ছে বলতো, ওরা কিছু একটা চাচ্ছে। changes in the social security system. আচ্ছা, The social চেঞ্জেস গুলা security হোক, চেঞ্জেস গুলা হোক। এখন কথা হচ্ছে এটা প্যাসিভ কেন হইলো, কারণ চেঞ্জ নিজে নিজে হয় না। চেঞ্জ কি হয় না বলতো, নিজে নিজে হয় না, চেঞ্জ করতে নিজে হয়। চেঞ্জ করা হয়, প্যাসিভ। তো বলছিলাম সাবজাংটিভের প্যাসিভে কি বসে, be plus verb 3. V3, ঠিক আছে, ওকে। এখন আমরা 3 নাম্বারটা সলভ করব। She urged that হুম হুম we হুম an alternative. হুম We find an alternative. ফাইন্ড এন অল্টারনেটিভ, কারণ কি সাবজাংটিভে আমরা কি বলবো, জাস্ট বেস ফ্রম বসাবো। শি আর্জ মানে সে জোর দিছে আমাদেরকে, হ্যাঁ। আচ্ছা, এখন আমি যেটা বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে যদি দ্যাট ক্লজ না থাকে, প্যাটার্নটা যদি এরকম হয়, শি আর্জড আস, ওকে, শি আর্জড আস, এরকম কিছু একটা আছে, তখন কি বসাবা? ইফতি, রাইট, ইউ আর রাইট। একটু আগে বলছি যদি She এরকম urged সিচুয়েশনে দ্যাট ক্লজটা না থাকে তখন কি বসে? to find. টু ফাইন্ড, ইনফিনিটিভ বসে। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে এখন তোমার? যে জি, সিচুয়েশন এরকমই, যে একজন চাচ্ছে আরেকজন কিছু একটা করুক, সিচুয়েশন সেম, কিন্তু দ্যাট ক্লজ নাই, মানে ওইটা দ্যাট ক্লজ নাই, তখন আমরা কি বসাই? ইনফিনিটিভ। infinitive. আচ্ছা, ঠিক আছে, ক্লিয়ার হয়েছে আশা করি। ওকে, 4 নম্বর কোশ্চেন, দ্য ডক্টর সাজেস্টেড দ্যাট দ্য পেশেন্ট, তার ডক্টর চাচ্ছে পেশেন্ট কিছু একটা করুক। ওকে, ভার্বের কোন ফর্ম নিবা? Loss. লস, না রে, লস নাউন হয় সাধারণত, হ্যাঁ, See. ইটস ইউর লস, তাই না? তখন একটা নাউন। আর লুজ, আরেকটা আছে লুজ, ঢিলা, লুজ ক্যারেক্টার। আর এলওএস ই, এটা ভার্ব। ওকে, জি. It it is is mandatory mandatory that that, each of the workers have safety equipment. হুম ভাই অনেক ছোট হয়ে গেছে, দেখতে পারতেছি না। হুম 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 হুম। It is mandatory that each of the workers have safety equipment. দ্যাট এর পর থেকে পড়ো যে কোনটা নেওয়া যায়। Each of the workers have. হ্যাভ হবে, হ্যাভ। আচ্ছা, এখানে হ্যাভটা কেন, হ্যাজ কেন হইলো না? কারণ have the আচ্ছা, workers এই plural যে have শোনো, হচ্ছে main form. হ্যাভ হচ্ছে মেইন ফর্ম, বেস ফর্ম। হ্যাভ এর যত ফর্ম আছে, হ্যাড আছে বা হ্যাজ আছে, এগুলো আছে হ্যাভ ভার্বের মডিফাইড ফর্ম আর কি, হ্যাঁ। হুম, হ্যাভটাই হ্যাভ ভার্বের, হ্যাভ যত ভার্ব আছে মানে ডু ভার্ব আছে, মোডাল ভার্ব আছে, তোমার অক্সিলিয়ারি ভার্বের মধ্যে ডু ভার্ব আছে, হ্যাভ ভার্ব আছে। ডু ভার্বের ক্ষেত্রে ডুটা বেস, ডু ডিড ডাজ, আর হ্যাভ ভার্বের মধ্যে হ্যাভটা বেস, haveটা main. আর হ্যাজ হ্যাড ওগুলো মডিফাইড, রাইট। 6 নম্বর, Choose the correct sentence. It says that she come along. সি কাম অ্যালং হবে, বেস ফর্ম হবে, কেম হবে না, মে মোডাল ভার্ব হয় না, বেস ফর্ম, পাস্ট ফর্ম হবে না, ভার্বের সাথে অ্যাজ বাই অ্যাজ হবে না, বেস ফর্ম এটা। জি, ঠিক আছে, তাহলে আমাদের ক্লাস শেষ করে দিচ্ছি আমরা। থ্যাংক ইউ সবাইকে। 5 নাম্বারটা ইচ অফ দ্য ওয়ার্কার, এখন ইচ হচ্ছে সাবজেক্ট, হ্যাঁ। তো জি, ইচ অফ দ্য ওয়ার্কার্স, ইচ সাবজেক্ট, এই ইচ এর জন্য আমার একটা বেস ফর্ম নিতে হবে, ভার্বের বেস ফর্ম।
আর হ্যাভটা হইছে ভার্বের বেস ফর্ম। ওকে, আমরা 5 মিনিটে আমরা কিছু কোশ্চেন নেব, তারপর ছুটি দিয়ে দেব। কারো কোশ্চেন থাকলে বাকিরা হাত নামায় ফেলো। থ্যাংক ইউ নৌসিন। 5 মিনিট, হ্যাঁ। আবির। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলো। কথা শোনা যাচ্ছে স্যার? হ্যাঁ, শুনতেছি। স্যার স্যার ইংরেজি স্যার যে সেদিন থেকে যে শীটগুলো দিয়েছে এখানে তো সব বাড়তি মিলিয়ে শুনলাম করা হয়েছে, কিন্তু এখন বিয়ের জন্য কোন কোনগুলো করবো স্যার এটা যদি বলেন তো। বুঝি নাই কিসের জন্য। স্যার ঢাকা ভার্সিটির জন্য কোন কোনটা করবো একটু বলে দিতে স্যার। ঢাকা ভার্সিটির জন্য, ঢাকা ভার্সিটি আমরা যেগুলো টপিক পড়াইতেছি না, এগুলো ঢাকা ভার্সিটির জন্য গুরুত্ব এখন যেগুলো পড়াচ্ছি। এগুলোই করবো স্যার, বাকিগুলো আগে হবে স্যার। আরে কোনো কিছু তো বাদ দিতে বলতে পারবো না, মানে তোমার বলতে পারবো গুরুত্বপূর্ণ, বাকিগুলা বাদ দিলে যদি ওইখান থেকে আইসা পড়ে তখন কি করবা। মানে যেগুলা গুরুত্বপূর্ণ এগুলো আমরা এখন পড়াচ্ছি, হ্যাঁ। এর আগে ক্লাসে পড়াইলাম না 3টা টপিক, আজকে পড়াইলাম 3টা, নেক্সট ক্লাসে কিছু পড়াবো এরকম আর কি। ঠিক আছে। তাহলে আপনারা যেগুলো পড়াচ্ছেন এগুলোতে কিছু গুরুত্ব দিয়ে পড়বো। হ্যাঁ, একটু গুরুত্ব দিয়ে পড়বে এগুলা। আচ্ছা ঠিক আছে, এগুলো ঠিক আছে। নেসাত। নেসাত। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার লেকচার 10 এর কম্প্যারিজনের দুটো রুলস একটু প্রবলেম ছিল। হ্যাঁ, বলো। স্যার কখন ডিফারেন্ট ফর্ম হয় আর কখন ডিফারেন্ট হয়, আমার তো ভুল হয়, আমি কখন বসবে? যদি দেখো ডিফারেন্টের পরে ওইরকম নাই কিছু তুলনা করার জন্য, তখন শুধু ডিফারেন্ট হবে। মানে তুমি যদি কোনো এরপর সাবজেক্ট না থাকে এমন? আচ্ছা, মানে বললাম ডিফারেন্ট কখন, মানে ডিফারেন্ট ফর্মটা ইউজ করি কখন, যে রহিম করিমের চেয়ে ডিফারেন্ট, তাই না। জি স্যার। রহিম করিমের চেয়ে ডিফারেন্ট, সিচুয়েশন এরকম না। তো এখন জি এক পাশে রহিম থাকবে, এক পাশে করিম থাকবে। আর স্যার তখন ডিফারেন্ট ফর্ম? এইটাই ডিফারেন্ট ফ্রম। দুই পাশে যদি থাকে, দুই পাশে থাকলে ডিফারেন্ট ফ্রম। তার কি মানে কি বলতে স্যার চাচ্ছি? দুটো সাবজেক্ট থাকবে? এটা সাবজেক্ট বলা যায় কিনা, এটা হচ্ছে এরকম বলা যায় যে তুলনা করার মতো ব্যক্তি বস্তু, ও আচ্ছা যদি দুই আচ্ছা। পাশে দুইটা থাকে, হ্যাঁ। আর স্যার শুধু ডিফারেন্ট? তখন পেছনে থাকবে না, যার সাথে তুলনা করতেছি ওরকম কিছু পেছনে থাকবে না। আচ্ছা, তুমি এক কাজ করো, এটাই লিখো, লিখো রহিম ইজ ডিফারেন্ট ফ্রম করিম, এটাই লিখো। আচ্ছা স্যার লিখতেছি। জি স্যার লিখছি। আরেকটা লিখো, রহিম এন্ড করিম আর ডিফারেন্ট। জি স্যার লিখছি। বুঝছো, বলো। মানে যদি তুলনা করার মতো যদি দুইজন থাকে তাহলে সেখানে হবে ডিফারেন্ট ফর্ম, আর যদি না থাকে তাহলে শুধু ডিফারেন্ট। তুলনা করার মতো তো দুই জায়গাতেই আছে, একটা হচ্ছে পেছনে আছে কিনা, হ্যাঁ। মানে পরে আছে কিনা, আবার বলো। আর তুলনা করার মতো যদি পিছনে থাকে তাহলে ডিফারেন্ট ফর্ম, আর যদি পিছনে না থাকে তাহলে শুধু ডিফারেন্ট। হুম, দ্বিতীয় বাক্যে কি হয়েছে, ওই পেছনেরটাকে সামনে নিয়ে আসা হয়েছে না, জি স্যার। ওইটা ডিফারেন্ট। ক্লিয়ার। আচ্ছা স্যার এটাই ছিল, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। ইরা। উম, ইরা। হ্যালো স্যার। হ্যাঁ হ্যাঁ, বলো।
কোশ্চেন ছিল টেন্স থেকে। আমি আগের হ্যাঁ ক্লাসে যেহেতু ইয়ে করতে পারিনি, সো পেজ নাম্বার 113 হ্যাঁ হ্যাঁ অ্যাড্রয়েড বই থেকে কোশ্চেনটা হলো যে ইট হ্যাজ বিন ড্রিজলিং দাস মর্নিং। এখানে ফ্রম এবং সিন্স এই কনফিউশন, এখানে আনসার দেওয়া আছে সিন্স। আচ্ছা, তুমি কি দিতে যাচ্ছ? ফ্রম। ফ্রম তো হয় না, ওটা তোমার ওই ফর আর সিন্স, ফর আর সিন্স এর মধ্যে ডিফারেন্স হয়, ফ্রম তো না। এটার বাংলা মিনিং করলে তো এটা হচ্ছে না যে ইট হ্যাজ বিন ড্রিজলিং হুম সকাল হুম থেকে, সো আমি ফর দেব না বিকজ এটা কোনো একটা ইয়ে টাইম নেই, সেটা ফর একটা বুঝতে পেরেছি, বাট ফ্রম তো হয় আমার। না 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 না, এটা হবে সিন্স। সিন্স হবে, তোমাকে শুরুটা বলে দিছে, এখন সন্ধ্যা না? জি। আচ্ছা, সন্ধ্যা, তুমি সন্ধ্যাবেলা বলতেছো যে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, সন্ধ্যাবেলা বসে কি বলতেছো? সকাল থেকে বৃষ্টি হচ্ছে। তার মানে শুরুটা বলে দিচ্ছে। এবার কতক্ষণ হয়েছে কতক্ষণ হয় নাই এটা তুমি হিসাব করে বের করবা, এটা সিন্স বসবে। হ্যাঁ, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের এই প্যাটার্নে সময়ের ক্ষেত্রে ফর বা সিন্স এই দুইটা অপশনই তোমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট। বুঝছো? জি। হুম। জি আচ্ছা, স্যার। এখন কথা হচ্ছে যে যদি সকাল কয়টায় থেকে বৃষ্টি হচ্ছে মনে করো, সময় দাও, 10টা থেকে ধরি 9টা থেকে, জি। 9টা থেকে বৃষ্টি হচ্ছে। আচ্ছা, এখন যদি বলতো 12 আওয়ার্স, কি বলতে বলো তো? 12 আওয়ার্স। 12 আওয়ার্স, তখন কি বলতা? সিন্স মর্নিং নাকি ফর 12 আওয়ার্স? ফর 12 আওয়ার্স। পার্থক্যটা কি? সময় বলে দেওয়া আছে নির্দিষ্ট করে। হ্যাঁ, কতক্ষণ সময় লাগলো। আর সিন্স হলে শুরু, অ্যাস শুরু, সিন্স শুরু, মনে রাখবে তাহলে হবে। আগে লাস্ট কোয়েশ্চেন নিচ্ছি আমরা। হ্যাঁ, এর নাম হইছে বঙ্গবন্ধু। আচ্ছা, হ্যালো মুজিব সাহেব। আচ্ছা, সে আনমিউট করতেছে না। তাহলে নৌসিন লাস্ট, কালকে ক্লাস আছে, সমস্যা নেই। আবার নৌসিন। জি ভাই, আমার একটা কোয়েশ্চেন ছিল যে আপনি একটু আগে বললেন যে এর আগে ক্লাস হয়েছে, আমিও জানতাম, কিন্তু আমি ইমার্জেন্সি একটা কাজে কিছুদিনের জন্য মানে আমার বাসার সবাই সহ ঢাকার বাইরে চলে গিয়েছিলাম, তো তখন আমি ক্লাসগুলো করতে পারিনি। এর আগে কয়টা ক্লাস হয়েছে? দুইটা? একটাই ক্লাসেস। ভাই ওই ক্লাসের টপিক গুলা আমি কোথায় পাবো? ওটা কিভাবে বুঝতে পারবো যে কি পড়ানো হয়েছে, বা যেহেতু এটা আমার মিসিং গেছে। আচ্ছা আচ্ছা, ওকে ওকে ওকে, ওইটা ছিল টেন্স ছিল, তারপর কি ছিল? প্রেপোজিশন। গ্রুপে তো থাকার কথা মনে হয়। আচ্ছা, দাঁড়াও আমি বলতেছি। হুম, টেন্স কন্ডিশনাল সেন্টেন্সে ছিল নাকি ছিল না? আচ্ছা, যাই হোক, হ্যাঁ কন্ডিশনাল ছিল, টেন্স ছিল, ভার্বাল ছিল। ভার্বালের মধ্যে জেরান্ডটা পড়ানো হয়েছে ভালো করে, ভয়েস চেঞ্জ, টেন্স, ভয়েস চেঞ্জ, ভার্বাল, কন্ডিশনাল। ভার্বালের মধ্যে জেরান্ড আর পার্টিসিপলটা ভালো করে পড়ানো হয়েছিল। টেন্স, ভয়েস, তারপর ভার্বাল ভার্বাল verb। ভার্বালের মধ্যে তুমি পড়বা জেরান্ড আর পার্টিসিপলটা ভালো করে পড়বা, আর হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। আর ভাই প্রিপোজিশনের কথা বলেন, প্রিপোজিশনও কি হয়ে গেছে? হ্যাঁ, প্রেপোজিশন হয়েছে। ও আচ্ছা, আচ্ছা ভাই, এইগুলা কি আর আর কোনো ভাবে কখনো মানে শেষের দিকে কি আরেকবার রিভিউ করা হবে? আরো যে কয়টা ইংলিশ ক্লাস আছে এর মধ্যে? আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট। তুমি পড়ো, পড়ার পর যদি প্রবলেম থাকে ক্লাস শেষে কোশ্চেন করে জানা নিও আর কি, নিজে নিজে আপাতত পড়ো। ও আর ভাই ভার্বালের মধ্যে জেরান্ড আর পার্টিসিপল বলছেন তাই না?
হুম, জেরান্ড পার্টিসিপল। ওকে ভাইয়া, এটার জন্যই। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কন্ডিশনালটা কভার হয় না, তাই না? ঠিক আছে, ওকে, ঠিক আছে, তাহলে রাখতেছি আজকে। পরে আবার দেখা হবে, কালকে দেখা হবে ইনশাল্লাহ, সব ঠিকঠাক থাকলে। পড়া, ইংলিশে প্রিপারেশন যেগুলো পড়াচ্ছে এগুলো একটু মন দিয়ে পড়ো, তাহলে তো পড়াশোনা গুছিয়ে যাবে। হ্যাঁ, আল্লাহ হাফেজ।